নাইবো আস্তে তাড়াতাড়ি যাও আরে আল্লাহ তোমার মধ্যে আইলাম কোথায় এদিকে আর কষ্ট হইবে না রে বউ একবার যদি আমির ভাই বাসায় যাইতে পারি জয় সুখ আর সুখ কিন্তু কেমনি সুখ করবা আমির ভাইয়ের বাসার ঠিকানাই তো তুমি জানো আমি তো জানান লাগবে না ভোলা শহরের 9 তলা বাড়ি এই শহরের ইট কাঠ কয়লা সবাই এর ঠিকানা জানে এ বেড়া এখানে দেই হ্যাঁ ও ভাই আমির ভাইয়ের বাসা কোথায় কইতে পারেন আমির কোন আমির ঠিকানা কি ঠিকানা জানলে কি আর আমনের জিগাইতে আছে ভোলা শহরের 9 তলা বাড়ি কোটিপতি মানুষ এর চেনেন না ধর এটা ঠিকানা ছাড়া ঢাকা শহরে মানুষ খুঁজে পাওয়া যায় নাকি যত সব আলাই মগা নাই কোন তো দেই বল আর আমির ভাই চেনে না কোন আমির মানি ঢাকা শহরে ভোলার আমির কয়টা আছে আরে মোর বাড়িও ভোলা মোর নাম আমি কিন্তু মুই তো আপনার চিনি না আপনি ভোলার আমি জামা কাপড়ে ঠিক নাই চাল চুলা ঠিক নাই লগে গাড়ি নাই লোকজন নাই নাম আমি রাখলি হইলে চলে নেন যা কি কইলে সুন্দরী মাইয়ে মানুষ দেখলি খাতির করতে চায় ও বউ লয়া না কিছু হইবে না অন্য জায়গায় গিয়ে দেই আও পানি পেশা গলাটা হুয়েই গেলে কোথায় যে খুঁজি আর কত দূর পাও তো ব্যথা হয়ে গেলে কষ্ট করি আর একটু আলো মিয়া ভাই মোর এই আমির চালের বাসাটা দেখাই দিতে পারে চিনি না ভাই ও কয় কি ওই কোনখানে আইলাম একটা কোটিপতি মানুষের বাসা দেখাই দিতে পারে না মই তো সেই সময় কইছিলাম ঠিকানাটা লইয়া ঘর তুন বাইরন মোর কথা তো শুনলেন না চুপ কর বেড়ি এই আমি কি ঘরে গুনতে বাইরে না সময় শান্তি আলে বাইরেছি গরু চুরি হতে গিয়ে মানুষের দাবার খাইয়ে বাইরেছি ভাইজান আমার 10 টাকা ভিক্ষা দেন এবারে তুই নবাব না ফকির বাইরে যে দিনকাল পড়ছে নবাব আর ফকির ছিল বড়ই কষ্ট কথা বাড়েন না 10 টাকা দেন চইলা যাই 10টা আমি যেতে পারবো না আপনি পাচ্ছেন না আর আমিও না লইয়া থাকতাম না জিনিসপত্রের যা দাম বাড়ছে 10 টাকা লইয়াও কুড়াইতে পারি না চাইল কিনি তো তরকারি নাই আর তরকারি কিনি তো চাইল নাই তার উপর 2 মাস হইল বড় ওটার একটা বাচ্চা হইছে বাচ্চাটা হওয়ার পর থেকে বউটা আমার অপুষ্টিতে ভুগতাছে আপেল আঙ্গুর বেদানা কমলা কিছুই খাওয়াইতে পারতাছি না আইস ভিক্ষা করে যা পামু তাই দিয়া বউটা লাগিয়া 2 কেজি বেদানা আর আঙ্গুর কিনুম দেন ভাই 10 টাকা দেন 10 টাকা দেন এখন মুই মোর বউর 1 গ্লাস পানি খাওয়াইতে পারি নাই হ্যার বউ যে ফল খাওয়াইলে 10 টাকা দেবো ভাই রে আপনার বউ তো আমার বউয়ের মতো সুখ না বেশ তরতাজা 2 দিন না খেলে কি শুইব না চুপ থাকবে না এমনিতে মোর গিলুতে সিলিক মারতে আছে টাকা চাইছি চিরিক তো মারবই টাকা দেন সব ঠিক হয়ে যাইব ওনের নাই আল্লাহ কইছে 1 টাকা দিলে লাখ টাকা পাওয়া যায় কিন্তু মানুষের ঠিকানা পাওয়া যায় না আমি আছি কেমনে আমির জানি ঠিকানা পাওয়া যায় এই চিন্তায় আর তুই আসো তোর পেশাল লইয়া কি কইলেন আপনি আমির খান ভাইয়ের বাসা খুঁজছেন এইটা আগে কইবেন তো তুই আমির খান ভাইরে চেনো চিনি মানে 101 ডিগ্রি চিনি তো তোমার 10 টাকা দেওয়ার জায়েজ আছে তুমি 10 টাকা চাইছিলা এই নাও 10 টাকা মুই তোমার আর 2টা বেশি দিলাম তুমি খুশি থেকে আমির খানের বাসাটা ফিরেই দাও চলে না তোমার সাথে নিলাম লুল্লাটা শেষ পর্যন্ত যাই দিতে আসবে এই যে পুরো লিস্ট লয়েছি সাদাবাদ 30,000 সদরঘাট 50 নোয়াখালী 20 ফার্মগেট 10 মিরপুরেও 20 কারণ বাজার 20 এই প্রেস ক্লাব 0 এই হলো কি মোট 1.5 লাখ আমার কি দোষ প্রেস ক্লাবে মিছিল বোমাবাজির কারণে কোনো ফকির হলে কাজই করতে চায় না আজকেও পুলিশের টিয়ার গ্যাসে 2 ফকির আহত হয়েছে ভাই দয়া করে দায়িত্ব আপনি অন্য কারো দেন আমি কোনো কথা শুনবার চাই না বাকি 20,000 টাকা দিয়া
1,70,000 টাকা মিলাই দিবি যা। ওরে আল্লাহ, তুই ফকিরের গোষ্ঠীর মধ্যে গিয়ে ঢুকছি। এই নারিকেলের বাচ্চা, তুই কেডা? ও কয় কি, মুই সরাফত, মোরে চেনলেন না? আমনো ওই গ্রামের সরাফত মেম্বার। আপনার লিগে মোর ওগার না হইল গিয়েছি মেম্বার? ওহো, ফেলটুস মেম্বার। হেমে বয় বাবু যাবেন দেই আরেকটা ভাই, আমার নতুন বউ, আমরা আশীর্বাদ নিতে দি মানে শহরে আইলি কবে? আইছি ভাই, কিন্তু আমনের বলায় 9 তলা বাড়ি, সবাই জানে আমনে কুটিপতি, কিন্তু এন তো আপনার কেউই চেনে না। কি সব থালা বাড়ি মিসকিন হাত পা ভাঙ্গা ভাঙ্গি, এত বললাম না কিছু। আরে বুঝবি সবই বুঝবি। আমি হইলাম বাংলাদেশের ফকির সমিতির প্রেসিডেন্ট। আমার আন্ডারে 17,000 ফকির ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে ভিক্ষা হরে। এতে আর কয়টা আছে? 17,000 ফকির দিনে 10 টাকা করে দিলেও 1,70,000 টাকা আসে। ওরে আল্লাহ, কিন্তু এত টাকা কামাইয়া আপনি এই সিরা কাপড় পরিয়ে রয়েছেন কে? আর এইরকম বাঙ্গা বাড়িতে বইয়ে রয়েছেন কে? ঘটনা কি? ফকির সাইজা থাকনের অনেক লাভ। কামাইয়ের কোনো ইনকাম ট্যাক্স নাই, কোনো মাস্টার চান্দাবাজি করতে আহে না, কোনো গডফাদারের চান্দা দিতে হয় না, বুঝুস পুলিশের কোনো ঝামেলাই নাই, উল্টা পুলিশ কিছু দিয়া যায়। তাই মগো ইনকামের পুরাটাই ঠাইকা যায়। কি বলেন কি ভাইজান, আপনার এত টাকা ইনকাম, আপনার দুইটা পায় পড়ি, বাস বাস আমারও আপনার ডান্ডার মধ্যে লই গেল, আমারে আর আমার বউটার হাত পা বাইঙ্গা পোতের মাঝে বই দেন। আমি তাড়াতাড়ি বড় লোক হইতে চাই, আমরা তো 9 তলা বাড়ি বানাইতে চাই। আমার আর গ্রামে যাওয়ার কোনো মুখ নাই, গরু চুরি করিয়া দাবার খাইয়া আইছি, সেটা করেন। যা কইরে দিলাম, আজ থেকে তোর চাকরি পাক্কা। আমার ভাত মারলো রে। তুই মোর চামচা আর তোর বউ মোর সেবা করবে। ক রাজি? রাজি মানি আগুইব, আমার আল্লাহ নবীজির নাম, আমার আল্লাহ নবীজির নাম, করে ঠাই আমার আল্লাহ নবীজির নাম। আমরা কি মানুষ না? দেখোস না রোড পরিষ্কার করছি, মন্ত্রী মন্ত্রী সাহেব আইব দেখে আমগরে সইরা যাইতে হইব। ওই মামু, আমগোটি টাকা পয়সা কম আছে। ওই ফকিরের বাচ্চা ফকির, তগো টাকা পয়সা থাকলে কি হইব? তগো তো ইজ্জত নাই। জানোস মন্ত্রী সাহেবের কত ইজ্জত? আমিরচান ভাই, পুলিশ ঠিকই কইছে, আমাকে কোনো ইজ্জত নাই। ইজ্জতের লেগেই তো গ্রামে 3 বার মেম্বারে খারাইছিলাম, কিন্তু ফেল করছি। বেশি কথা কইস না, ঠেলা দে, ঠালা হলো ভরে না। 2টা টাকা দিয়ে দান। না না না, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। যেখান থেকে পারো, যেভাবে পারো, সমাবেশের জন্য 1000 লোক তোমার জোগাড় করতেই হবে। স্যার, লোক তো আমি জোগাড় করেছিলাম, কিন্তু অপোজিশন পার্টির সব লোক নিয়ে চলে গেছে। তুমি বুঝতে পারছো না, এবার সমাবেশের জন্য যদি লোক জোগাড় করতে না পারি তাহলে আমি নিঃস্ব হয়ে যাব। কিন্তু একদিনের মধ্যে এতগুলো লোক জোগাড় করা আমার পক্ষে কিছুতেই সম্ভব না। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, সমাবেশ আমাকে করতেই হবে। ভাইজান, ধাক্কা দে। আসসালামু আলাইকুম। এই যা তো যা, ভাগ। এই নেতার গায়ে ময়লা লাগবে, যা যা। ওইরকম হলেন কা? একটা কথা কইতে চাইছিলাম। এই ফকিরের বাচ্চা ফকির, তোর সাথে আবার কিসের কথা? মিয়া ভাই চুপ, দমুক দেন কা, মাথা গরম করেন না। আমরা আপনার ব্যাপক কথা শুনছি, কাইল আপনার সমাবেশে লোক লাগবে, তাই কতজন লাগবে? তুই লোক দিবি কোত্থেকে? হে আদি আপনার কাম কি? লোক দেখতে টাকা দেবেন। কতজন লোক দিতে পারবি? ধরেন 1000-500। লোকের পরনে ফকিরের পোশাক থাকলে তো চলবে না। এক এক ড্রেসের রেট এক এক রকম। ধর স্যুট পরা লোকের রেট বেশি, মধ্যবিত্তদের বাজার দর, আর বাংসুর পার্টি রেট আলাদা।
আপনি কোন ডাল নেবেন হেইয়া কোন? যদি মধ্যবিত্ত লোক 5,000 আনতে পারো তাহলে 5 লাখ পাবে। হেই হইবে না, পার হেড 300টা হইলে চেষ্টা করতে পারি। ঠিক করলেন কি? লংটা ফিরে গেলেন এত লোক পাবি কই? কে? আমাদের 17,000 ফকির আছে, কোন কামের লেগিয়া? কিন্তু জামা কাপড় বঙ্গবাজারে 100 টাকা দিলে কোট প্যান্ট পাওয়া যায়। 5,000 লোকের লাগবে 5 লাখ, আর হাতে থাকবে আরো 10 লাখ। বালাই সাহেব, এই তুই মোড়ে বসে দি। এই ফকিরের বাচ্চা ফকির, তুই না পঙ্গু, দাঁড়িয়ে গেলি কিভাবে? দেশের বাবাক মানছে তো পঙ্গু, সলম দইরা থাকে। আপনি নেতা, আপনিও সলম দইরা আছেন। তা না হইলে 17,000 ফকিরের নেতা হইতে পারতাম না। নেতা রেস্ট ঠিক থাকলে কন, বিকালের মধ্যে লোকজন জোগাড় করি, টাকা কিন্তু ক্যাশ লাগবো, নাইলে কিন্তু আপনার হাতে বাটি ধরে দিমু। তুমি কি আমাকে বিশ্বাস করো না? আমি নেতা ইলিয়াস। আরে কেমনে করি? আপনাকে মতো নেতাকে বিশ্বাস নাই। ইলেকশনের আগে কোন এক কথা, পরে কোন আরেক কথা। না না, ঠিক আছে ঠিক আছে, তুমি লোক ডাকো আর আমি টাকা নিয়ে তৈরি থাকবো। কখন কোন জায়গায় যাইতে হইব সেইটা কম। আগামীকাল সকালে রমনা চত্বরে। এইটা রাখে। বাবা, ফকির হাতে দামি মোবাইল। হ্যাঁ বল। ওয়ালাইকুম আসসালাম। শোন, কাল সকালে গাবতলী, সায়দাবাদ, মিরপুর সদরঘাট থেকে 5,000 লোক লয়ে আইতে হইব। ঠিক আছে, রাখি। আচ্ছা, কনফার্ম।